দিনাজপুর সার্কিট হাউসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, লাইসেন্সবিহীন খাদ্য মজুত রাখা বা লাইসেন্স শর্ত ভঙ্গ করা হলে সংশ্লিষ্টকে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, যারা খাদ্য নিয়ে অনিয়ম করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যেই অনেককে শাস্তির আওতায় আনা হয়েছে এবং ভবিষ্যতেও একইভাবে ব্যবস্থা নেওয়া হবে। যারা লাইসেন্সবিহীনভাবে খাদ্যশস্য মজুত করে রাখবে অথবা লাইসেন্সের শর্ত ভঙ্গ করে কতদিন রাখতে পারবে, কতটুকু পরিমাণ রাখতে পারবে, এটা কিন্তু লাইসেন্সের মধ্যে উল্লেখ করা থাকে। এটা যদি করা হয় সেগুলি ধরা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং অলরেডি জোরদার করা হবে। যেটা বলছেন ঢাকার চাল তেঁতুলে উদ্ধার হওয়া, এটা নিয়ে ডিপার্টমেন্টে তখন কিন্তু আমাদের খাদ্য বান্ধব কর্মসূচি চালু হয় নাই। সুতরাং এখানে এটা নিয়ে একটা ইনকোয়ারি চলমান আছে। সহসা এটা সম্পর্কে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনারা জানতে পারবেন। আমরা কাউকে ছাড় দিই না। আমরা এই পর্যন্ত মানে শুধুমাত্র ফুড প্রকিউরমেন্ট নিয়ে ডিস্ট্রিক্ট কন্ট্রোলার ফুড থেকে আরম্ভ করে আরসি ফুড পর্যন্ত অনেক লোককে আমরা শাস্তির আওতায় এনেছি এবং ভবিষ্যতে যদি কেউ কোনো রকম অনিয়মের সাথে জড়িত হয় মানুষের খাদ্য নিয়ে, তারাও আইনের আওতায় আসবে। সকালে অনুষ্ঠিত সভায় রংপুর বিভাগের ৮ জেলার জেলা প্রশাসক, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের অংশ নেন। সভায় খাদ্য বান্ধব কর্মসূচির অগ্রগতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। মতবিনিময় সভা শেষে দুপুর ১২টা ৩০ মিনিটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান খাদ্য উপদেষ্টা।